ব্রাজিলের আজকে সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা ছিল দুই উইং ব্যাক। ভিনিসিয়াস জুনিয়র যে গোলটা দিল এটা ইট ওয়াজ জাস্ট 50% চান্স, 50% চান্সটাকেই সে 100% চান্সে বার করল। ব্রাজিলকে মনে হলো যে অনেক বেশি চাপে পড়ে গিয়েছে, মানে মাঠে 80,000 দর্শক, পুরো পৃথিবী আসলে জেগেছিল তাদের ম্যাচের দিকে এবং প্রত্যেকে আসলে চায় যে কোনোভাবে, যদি অনেকে সমালোচনা করেন যে ব্রাজিল একটা বিশ্বকাপ জিতুক, হেক্সাটা এবার পূরণ হোক, এটা আসলে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী, অনেকেও আসলে মুখে না বললে মনে মনে চায় যে না ভাই জিতুক, তারপরেও একটা ব্যাপার আছে। কিন্তু এই যে চাপটা মনে হয় একটু বেশি হয়ে গেল কিনা, যে হেক্সা বারবার বলার কারণে। আমার মতে চাপটা একটু বেশি হয়ে গেছে মিডফিল্ডারদের উপরে, এবং মিডফিল্ডারদের বিশেষ করে ক্যাসেমিরো আর লুকাস পাকুয়েতা প্রথম বলবো যে 30 মিনিটে তারা একদম পুরো নিষ্প্রভ ছিল। এবং আলাদা করে বলতে হয় যে মরক্কোর যে 6 নম্বর জার্সি পরা প্লেয়ার আইয়ুব বৌদ্দি, সে আজকে একবারে পুরো দৃষ্টিনন্দন একটা ফুটবল খেলা দিল। এটা তার ডেবিউ ছিল ওয়ার্ল্ড কাপে, তার বয়স মাত্র 18। সে যেই খেলাটা দিল, মানে এরকম টপ লেভেলের ব্রাজিলিয়ান ফুটবলার এগেনস্টে দেখার মতন, এবং আমি শিওর যে এই ওয়ার্ল্ড কাপের পরে তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে ইউরোপের দলগুলোর মধ্যে। বাট যেটা বলছিলাম যে ব্রাজিলের যে জিনিসটা সমস্যা হয়েছে যে কাসেমিরোর বয়সটা আসলে আজকে বোঝা গেল। একটা ইয়াং সাইডের এগেনস্টে কাসেমিরোর এক্সপিরিয়েন্সটা থাকলেও তার যে পেস এবং ফিজিক্যালিটি আগের থেকে অনেক স্লো হয়ে গেছে সেটা আসলে বোঝা যাচ্ছিল, যার কারণে কার্লো আনচেলোটি তাকে হাফ টাইমে নামিয়ে দিয়ে তার জায়গায় ফ্যাবিয়ানকে নামালো। ফ্যাবিয়ানকে নামানোর পরে কিন্তু মিডফিল্ডে একটু গোছানো হয়ে গিয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে আবার আর কি ক্ষুরোধার অ্যাটাকটা আবার একটু নিষ্প্রভ হয়ে যায়। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে ব্রাজিলের আজকে সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা ছিল দুই উইং ব্যাক। উইং ব্যাকে আপনারা জানেন যে লাস্ট মোমেন্টে ওয়েজলি নামে যে প্লেয়ারটার গিয়ে হচ্ছে হয়ে গেল, মানে ইনজুর হয়ে গেল, তার জায়গায় আসলে সেন্টার ব্যাকের একজন প্লেয়ার ইবানেসকে রাইট ব্যাকে খেলতে হয়েছে। তো তার জায়গা থেকে মানে যেহেতু সে সেন্টার ব্যাক, মানে একটা উইং ব্যাকে যেটা হয় যে হাফ মাঠের পরে গিয়ে একটা অ্যাটাকিং মোডে থাকতে হয়, কিন্তু ইবানেস থেকে আমরা দেখছিলাম যে বারবার সে আসলে উপরে উঠতে ভয় পাচ্ছিল, যেটা কিনা একটা প্রেশার হয়েছিল পুরো ব্রাজিলিয়ান টিমের জন্য। এখন মনে করেন দুই পাশে, এক পাশে ভিনিসিয়াস জুনিয়র, এক পাশে রাফিনহা আছে, কিন্তু তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য উইং ব্যাককে লাগবে। সো যেই একটা মুহূর্তে প্রপারলি পুরো টিমটা সাপোর্ট দিতে পারলো ভিনিসিয়াস জুনিয়রকে, সে কিন্তু এখান থেকে একটা, আমি বলবো যে ভিনিসিয়াস জুনিয়র যে গোলটা দিল এটা ইট ওয়াজ জাস্ট 50% চান্স, 50% চান্সটাকেই সে 100% চান্সে বার করলো, এবং তার শটের গতিও ছিল 100 কিলোমিটার/আওয়ার, যেটা কিনা টিভিতে দেখাচ্ছিল আর কি। সো আমি বলবো যে এখানে ওই ভিনিসিয়াস জুনিয়রকে প্রপারলি একটু বলটা সাপ্লাই দিতে হবে, তাহলে সে এক্সপ্লোসিভ ওয়েতে ব্রাজিলকে ফিরিয়ে নিয়ে আসবে।